বাংলাদেশের মতো সৌদি আরবও কিনছে না ভারতের পেঁয়াজ, বিপাকে দেশটির চাষিরা। তৃতীয় বিশ্বের অভিবাসন স্থগিত, বন্ধ হতে পারে মা বাবা সন্তান এমনকি স্বামী স্ত্রীর যুক্তরাষ্ট্রে প্রবেশ। ফাঁসির কক্ষে ইমরান খান সম্পূর্ণ একাকী, জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন ছেলে কাশিম। অর্থের বিনিময়ে গোপন খবর পাচারের অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহকারীর পদত্যাগ। বিয়ে করে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, যাচ্ছেন মধুচন্দ্রিমায়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 কিন্তু বাংলাদেশ। গত 8 মাসে ঢাকা কোনো পেঁয়াজ কেনেনি। সৌদি আরবও দেশটি থেকে প্রায় 1 বছর ধরে খুব কম পেঁয়াজ কিনেছে। অন্যান্য দেশেও ভারতের পেঁয়াজ রপ্তানি থমকে আছে, ফলে ভারত জুড়ে পেঁয়াজের দামে ধস নেমেছে। এর পেছনে মূল কারণ বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি পাকিস্তান ও চীনের মতো নতুন বাজারে ঝুঁকে পড়া। আর এই সময়ে ভারত রপ্তানি বন্ধ রেখে ঘরোয়া দাম নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল। ভারতের পেঁয়াজ রপ্তানি বর্তমানে অনেক দেশে থমকে গেছে। দেশ জুড়ে পাইকারি দামে দাম কমলেও রপ্তানি বৃদ্ধিতে বড় কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ হলো প্রতিবেশী বাংলাদেশে আত্মনির্ভরতা বৃদ্ধি, পাকিস্তান ও চীনের মতো নতুন বাজারে মনোযোগ দেওয়া এবং ঘরোয়া বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য ভারতের রপ্তানি সীমাবদ্ধতা। এক সময়ে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির 1/3 কিন্তু বাংলাদেশ, কিন্তু গত 8 মাসে ঢাকায় কোনো রপ্তানি হয়নি। একইভাবে সৌদি আরবও প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ খুব সীমিত পরিমাণে কিনেছে। রপ্তানিকারকরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে ভারতের পেঁয়াজ বীজ অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে, যা ব্যবহার করে দেশগুলো নিজ দেশে উৎপাদন বাড়িয়ে প্রায় আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। ফলে ভারতের আন্তর্জাতিক বাজারে প্রভাব অনেকটাই কমেছে। 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে 7.24 লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা মোট রপ্তানির 42%। কিন্তু 2025-26 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি মাত্র 12,900 টনে নেমেছে। রপ্তানিকারকরা মনে করছেন ঘরোয়া দামের উঠানামা ও বারবার নীতি পরিবর্তনের কারণে পুরনো বাজারগুলো বিকল্প উৎস খুঁজছে। সৌদি আরব ভারতীয় পেঁয়াজ দীর্ঘ সময় ধরে আমদানি করছে না। সেখানে ভারতীয় রপ্তানিকারকরা অনুমতি পাচ্ছেন না, কারণ ইয়েমেন ও ইরান থেকে কম দামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে এবং স্থানীয় উৎপাদনও বেড়ে গেছে। এছাড়া ফিলিপাইনও ভারতীয় পেঁয়াজ কিনছে না তখনই যখন চীনা সরবরাহ নেই। রপ্তানিকারকরা হর্টিকালচার কমিশনের কাছে দাবি তুলেছেন অন্যান্য দেশগুলোকে ভারতীয় বীজ রপ্তানি বন্ধ করতে হবে। HPEA সভাপতি বিকাশ সিং বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন ও পাকিস্তান ভারতীয় বীজ ব্যবহার করে চাষ করছে। এতে ভারতীয় কৃষক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। শাহিদা রুবি, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। একটি হামলায় আফগান নাগরিক গ্রেপ্তারের পর এই পদক্ষেপ নেওয়া হয়। ঘোষণার ফলে উদ্বেগজনক দেশগুলোর নাগরিকদের ভিসা, গ্রিন কার্ড ও অভিবাসন আবেদন কঠোরভাবে পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এতে পরিবার ভিত্তিক অভিবাসন বাধাগ্রস্ত হবে, ভিসা প্রক্রিয়া ধীর হবে এবং দীর্ঘমেয়াদী পারিবারিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্র অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপরে হামলায় একজন আফগান নাগরিকের গ্রেপ্তারের পরই তিনি এই সিদ্ধান্ত জানান। যদিও তৃতীয় বিশ্ব বলতে কোন কোন দেশকে বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়, তবে সাধারণ অনুন্নত উন্নয়নশীল দেশগুলো এ শ্রেণীতে পড়ে। ঘোষণার পর USCIS আফগানদের সব অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে এবং উদ্বেগজনক দেশগুলোর নাগরিকদের দেওয়া সব গ্রিন কার্ড পুনরায় যাচাইয়ের নির্দেশ দেয়। এর আগে ট্রাম্প প্রশাসন 19টি দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা নতুন ঘোষণায় আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলেছে।
বিশেষজ্ঞদের মতে স্থায়ী স্থগিত অভিবাসন আইনে স্পষ্ট শব্দ নয়, এটি সাধারণত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বোঝায় যা প্রেসিডেন্ট চাইলেই পরিবর্তন করতে পারেন। তবে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সবচেয়ে বড় প্রভাব পড়বে পরিবার ভিত্তিক অভিবাসনে। যুক্তরাষ্ট্রের বাইরে থাকা স্বামী স্ত্রী, সন্তান বা বাবা মায়ের যুক্তরাষ্ট্রে প্রবেশ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হতে পারে। এই নীতির ফলে ভিসা ও অভিবাসন আবেদন আরও ধীর হবে এবং নিরাপত্তা যাচাই জটিল হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা শুধুমাত্র দেশ তালিকার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হবেন না, কারণ তাদের উপর আইনি সুরক্ষা বজায় থাকে। গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় পরীক্ষা করা হলেও আইনি প্রক্রিয়া ছাড়া তা বাতিল করা যায় না। সর্বোপরি এই ঘোষণা যুক্তরাষ্ট্রে এবং দেশের বাইরে থাকা লাখো অভিবাসীর জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। কোন কোন দেশ এই নিষেধাজ্ঞার আওতায় আসবে এবং এটি আদালতে টিকে থাকবে কিনা এসব প্রশ্ন এখনো স্পষ্ট নয়। শাহিদা রুবি, মাইটিভি। সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে ফাঁসি কক্ষে একাকী ও সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ তুলেছেন তার ছেলে কাশিম খান। পরিবারের কোনো যোগাযোগের সুযোগ নেই এবং ইমরানের জীবিত থাকার প্রমাণও পাওয়া যাচ্ছে না বলে দাবি করে তারা জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন। ইমরানের বোন ও পিটিআই নেতারা আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করছেন। অন্যদিকে সরকার বলছে ইমরান সুস্থ আছেন। বিরোধী জোট সাক্ষাতের অনুমতি না দিলে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ইমরান 2023 সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে কাশিম খান। 27 নভেম্বর এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইমরান খানকে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য নির্ধারিত অন্ধকার কক্ষে একাকী বন্দী রাখা হচ্ছে এবং পরিবারের কেউ তার সঙ্গে দেখা করতে পারছেন না। আদালত সাক্ষাতের অনুমতি দিলেও 6 মাস ধরে কোনো ফোন কল বা যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। এমনকি তিনি জীবিত আছেন কিনা তারও কোনো প্রমাণ পরিবারের কাছে নেই। কাশিমের অভিযোগ, দিনে 22 ঘন্টা একাকী অবস্থায় রাখা, চিকিৎসকের প্রবেশে বাধা দেওয়া এবং পরিবারকে দূরে রাখা এসবই পরিকল্পিত মানসিক নিপীড়ন। এই পরিস্থিতিতে কাশিম ও তার ভাই সুলাইমান সঙ্গে তাদের মা ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ জাতিসংঘ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন। অন্যদিকে ইমরানের 3 বোন ও পিটিআই জ্যেষ্ঠ নেতারা আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করছেন এবং ইমরানের সুস্থতার প্রমাণ প্রদর্শন ও সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের উপরে চাপ তৈরি করছেন। বিক্ষোভের পাশাপাশি তারা ইসলামাবাদ হাইকোর্টে গিয়ে কারা সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও করেছেন। এদিকে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন ইমরান খান কারাগারে আছেন এবং সুস্থ আছেন, তাকে কোথাও সরিয়ে নেওয়া হয়নি। তবে বিরোধী দলীয় জোট ইমরানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের নিষেধাজ্ঞা না তুললে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ইমরান খান আগস্ট 2023 থেকে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী সহ একাধিক মামলা রয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমাক দুর্নীতি দমন সংস্থার তল্লাশির পর পদত্যাগ করেছেন। ইয়েরমাক জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা হলেও গত কয়েক মাসে তার বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। জুলাইয়ে তার পরামর্শে পাশ হওয়া বিতর্কিত দুর্নীতি বিরোধী বিলও জনমনে উত্তেজনা তৈরি করেছিল। এখনো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমার্ক দুর্নীতি দমন সংস্থার তল্লাশির পর ইস্তফা দিয়েছেন। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে দেশটি অনেক চাপের মধ্যে রয়েছে। তার মাঝে জেলেনস্কি ঘরোয়া রাজনীতিতেও চাপে পড়লেন। 28 নভেম্বর দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো আদালতের অনুমোদন নিয়ে ইয়েরমাকের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এ ঘটনায় রাতেই 54 বছর বয়সী ইয়েরমাক পদত্যাগ করেন। ইয়েরমাক জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন ছিলেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। জুলাই মাসে তার পরামর্শে ইউক্রেনের পার্লামেন্টে একটি বিতর্কিত দুর্নীতি বিরোধী বিল পাশ করা হয়, যা বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বিরোধীরা বলেছিলেন নতুন আইন কার্যকর হলে দুর্নীতি দমন সংস্থাগুলির ক্ষমতা প্রশাসনের হাতে চলে যাবে, যা আরও দুর্নীতি বাড়াবে।
চাপের মুখে জেলেনস্কি আইন কার্যকর করা স্থগিত করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী ইয়ারমার্কের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করার জন্য অর্থ নেওয়ার মতো দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে এখনও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। শাহিদা রুবি, মাইটিভি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গাঁটছড়া বেঁধেছেন দীর্ঘদিনের সঙ্গী জুডি হেইডনের সঙ্গে। ক্যানবেরার দ্য লজে গোপনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি শুধু পরিবারের এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হয়। নবদম্পতি বলেন, ভালোবাসা ভাগ করে নেওয়া আমাদের আনন্দের। আগামী সপ্তাহে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমার সময় কাটাবে। অস্ট্রেলিয়ার ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা অবস্থায় বিয়ে করলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। দায়িত্বের মাঝে থেকেও যে গাঁটছড়া বাঁধা যায়, শুধু দেশ নয় নিজের জীবনকেও গুছিয়ে নেওয়া যায় ইচ্ছে থাকলেই, তা তিনি করে দেখালেন, যা ইতিমধ্যেই দুনিয়া জুড়ে ভাইরাল। তবে এটি শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের ইতিহাসেই এমন ঘটনা বিরল। ক্যানবেরার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজে সবুজ চত্বরে সম্পূর্ণ হয় এই গোপনীয় অনুষ্ঠান। শুধুমাত্র দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নাটকীয়তা আরও বাড়িয়েছিল নবদম্পতির পোষা কুকুর টোটো, যে নিজেই বিয়ের আংটি বহন করে। কনে জেডি হেইডন তার বাবা মায়ের হাত ধরে মার্কিন গায়ক বেন ফলসের ল্যাকিয়েস্টের সুরে বিয়ের মঞ্চে প্রবেশ করেন। বাতাসে প্রেমের সুর, পাশে দাঁড়ানো প্রিয়জনের হাসি, এ যেন সময় থেমে গেছে। আনুষ্ঠানিকতার শেষে নবদম্পতি স্টিভ ওয়েন্ডারের গানের তালে বাগান ত্যাগ করেন। নবদম্পতি এক যৌথ বিবৃতিতে বলেন, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আমাদের ভালোবাসা ও ভবিষ্যতের অঙ্গীকার ভাগ করে নেওয়া এক অপার আনন্দ। অনুষ্ঠানে ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু জ্যেষ্ঠ সদস্য। বিরোধী দলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবন কার্মেল তেরবাটের সঙ্গে শেষ হয়। নতুন জীবন শুরু করার আনন্দে নবদম্পতি ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার ভেতরে কোনো সুন্দর স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন। আর পুরো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় দায়িত্বের চাপের মাঝে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আয়োজন করেছেন। এই দিনটি শুধু ইতিহাসের পাতায় নয়, হৃদয়ের পাতায়ও লেখা হয়ে থাকবে একটি প্রধানমন্ত্রীর প্রেমের গল্প, যেখানে ছিল গোপনীয়তা, ঘনিষ্ঠতা এবং আংটি বহনকারী একটি কুকুর। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।